যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সুইং স্টেট মিশিগানে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত প্রাইমারি নির্বাচনের ভোট গ্রহণ। সিনেট, গভর্নর ও প্রতিনিধি পরিষদের বিভিন্ন আসনে দলীয় প্রার্থী বাছাই করছেন ভোটাররা। সবচেয়ে বেশি নজর রয়েছে ডেমোক্রেটিক সিনেট প্রাইমারিতে, যেখানে মুখোমুখি আব্দুল এল সায়েদ ও হেইলি স্টিভেন্স। $80 মিলিয়ন বেশি ব্যয়ের এই লড়াইয়ে ফলাফল শুধু মিশিগান নয়, 2026 সালের মধ্যবর্তী নির্বাচন ও জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। মিশিগান প্রাইমারির সর্বশেষ আপডেট ও বিস্তারিত থাকছে আমাদের বিশেষ প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সুইং স্টেট মিশিগানে আজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত প্রাইমারি নির্বাচনের ভোট গ্রহণ। মিশিগান সহ আজ মোট 5টি অঙ্গরাজ্যে প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে আজকের নির্বাচনের কেন্দ্রবিন্দুতে রয়েছে মিশিগান, কারণ এখানকার ফলাফল 2026 সালের মধ্যবর্তী নির্বাচন এবং যুক্তরাষ্ট্রের জাতীয় রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। এবারের প্রাইমারিতে ভোটাররা যুক্তরাষ্ট্রের সিনেট, গভর্নর, প্রতিনিধি পরিষদের একাধিক আসন এবং স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দলীয় প্রার্থী নির্বাচন করছেন। বিশেষ করে ডেমোক্রেটিক পার্টির সিনেট প্রাইমারি ঘিরে উত্তেজনা তুঙ্গে। অবসর নিতে যাওয়া ডেমোক্রেট সিনেটর গ্যারি পিটার্সের আসনে মনোনয়নের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেস উইম্যান হেইলি স্টিভেন্স এবং সাবেক ওয়েন কাউন্টি স্বাস্থ্য বিভাগের পরিচালক আব্দুল এল সায়েদ। এই প্রতিদ্বন্দ্বিতাকে ডেমোক্রেটিক পার্টির মধ্যপন্থী ও প্রগতিশীল শিবিরের আদর্শিক লড়াই হিসেবে দেখা হচ্ছে। হেইলি স্টিফেন্সকে সমর্থন দিচ্ছেন সিনেটর গ্যারি পিটার্স, মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার এবং সিনেট ডেমোক্রেট নেতা চাক শুমার সহ দলের শীর্ষ নেতারা। অন্যদিকে আব্দুল এল সাইদের পক্ষে প্রচারণা চালিয়েছেন সিনেটর বার্নি স্যান্ডার্স ও কংগ্রেস উইমেন আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ। নির্বাচিত হলে এল সায়েদ যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হওয়ার সুযোগ পাবেন। এই সিনেট প্রাইমারি ইতিমধ্যেই ইতিহাসের অন্যতম ব্যয়বহুল ডেমোক্রেটিক প্রাইমারিতে পরিণত হয়েছে। বিভিন্ন প্রার্থী, রাজনৈতিক অ্যাকশন কমিটি, পিএসসি এবং স্বাধীন সংগঠনের প্রচারণা মিলিয়ে $80 মিলিয়ন বেশি ব্যয় হয়েছে। বিশেষ করে বাইরের রাজনৈতিক সংগঠনগুলোর বিপুল অর্থ ব্যয় এই নির্বাচনকে জাতীয় আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। অন্যদিকে রিপাবলিকান পার্টির গভর্নর প্রাইমারিতেও রয়েছে ব্যাপক আগ্রহ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত প্রার্থী জন জেমস দলীয় মনোনয়নের জন্য লড়ছেন। বিশ্লেষকদের মতে এই নির্বাচনের মাধ্যমে ট্রাম্পের রাজনৈতিক প্রভাব কতটা শক্তিশালী রয়েছে সেটিও স্পষ্ট হয়ে উঠতে পারে। নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন সকাল থেকেই ভোট কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে এবং ভোট গ্রহণ চলবে স্থানীয় সময় রাত 8টা পর্যন্ত। নির্ধারিত সময়ের আগে যারা লাইনে দাঁড়াবেন তারা সবাই ভোট দেওয়ার সুযোগ পাবেন। ভোট শেষ হওয়ার পরপরই শুরু হবে গণনা এবং ধাপে ধাপে ফলাফল প্রকাশ করা হবে। মিশিগান দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটল গ্রাউন্ড বা সুইং স্টেট। প্রেসিডেন্ট নির্বাচন থেকে শুরু করে কংগ্রেসের ক্ষমতার ভারসাম্য নির্ধারণে এই অঙ্গরাজ্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজকের প্রাইমারি শুধু স্থানীয় রাজনীতির বিষয় নয়, বরং পুরো যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ভবিষ্যতের দিক নির্দেশনা হিসেবেও দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, আজকের ফলাফল ডেমোক্রেটিক ও রিপাবলিকান উভয় দলের নির্বাচনী কৌশল, প্রচারণার ধরন নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের প্রস্তুতিতে বড় প্রভাব ফেলবে। তাই ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকেই পুরো দেশের রাজনৈতিক অঙ্গনের নজর এখন মিশিগানের দিকে।